সবশেষে আসিয়া ঘটনায় সাক্ষ্য গ্রহণ করে হিটু শেখ সহ 4 আসামির শুনানি শেষ করল আদালত। এ সময় 4 আসামিকে কোর্টে তুলে বাদীপক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হিটু শেখ সকল দোষ নিজের কাঁধে নিয়ে স্বীকারোক্তি দিলেও রক্ষা পায়নি তার পরিবারের বাকি 3 আসামি। সঠিক পর্যালোচনার মাধ্যমে প্রত্যেকের বিরুদ্ধেই ধারা কার্যকর করেছে আদালত। যদিও হিটু শেখের স্ত্রীর দাবি এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানে না তিনি এবং তার 2 সন্তান, কিন্তু বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা। আসিয়ার বড় বোন হামিদার স্বীকারোক্তিতে হিটু শেখের গোটা পরিবারই ফেঁসেছে এই মামলায়। গতকাল 4 আসামিকে আদালতে তোলা হয়েছিল। ভিডিও চিত্রে দেখা যায় প্রথমে হিটু শেখ, তার কোমরে দড়ি বাঁধা রয়েছে। এরপরে তার স্ত্রী জাহেদা খাতুন এবং সর্বশেষ তার 2 সন্তান সজীব এবং রাতুল শেখ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাদীপক্ষ। আসিয়ার মা আদালত প্রাঙ্গণেই বলেছেন এরা সবাই এই ঘটনায় জড়িত এবং যত দ্রুত সম্ভব ওদের শাস্তি চাই। আসিয়া ঘটনার পরে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দেখা গেছে হিটু শেখকে। এর আগে শুধুমাত্র বিগত দিনের একটা ছবির মাধ্যমে হিটুর পরিচিতি পায়। উল্লেখিত ঘটনার পরে এই লম্পটকে দেখার ধীর আগ্রহী ছিল গোটা দেশবাসী, আর সেই দেখা মিলল আদালত প্রাঙ্গণে। তিনি অবশ্য এতক্ষণে বুঝেই গেছেন যে বাংলাদেশের আইনি সংবিধানের সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে আনা হবে। সব মিলিয়ে 32 জন সাক্ষী রয়েছে তার বিরুদ্ধে, যেখানে প্রথম ধাপে গতকাল 3 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত এবং ধারাবাহিকভাবে ধাপে ধাপে সকল সাক্ষ্য গ্রহণ শেষ করেই শাস্তির আওতায় আনা হবে 4 আসামিকেই। হিটু শেখ অবশ্য দাবি করেছিলেন তার অপরাধের শাস্তি যেন তার পরিবার না পায়। তিনি বলেন ঘটনা চলাকালীন সময় তার স্ত্রী বা সন্তানেরা কেউ তখন বাড়িতেই ছিল না। এই অন্যায়ের সঙ্গে শুধুমাত্র তিনি একাই জড়িত, তাই বিষয়টিকে ভালোমতো পর্যবেক্ষণ করে তার স্ত্রী সন্তানদের ছেড়ে দেওয়ার দাবিটাই ছিল তার।